আমাদের জীবনে অনেক অপূর্ণতা আছে না নাই? চাকরি চাই আল্লাহর কাছে, এত চেষ্টা করে চাকরি নাই। ব্যবসা করে কোনো উন্নতি নাই, সকালেও আল্লাহর কাছে কান্দে, দুপুরেও আল্লাহর কাছে কান্দে, রাতের বেলাও কান্দে, কিন্তু ব্যবসায় কোনো উন্নতি হয় না। ছেলে সন্তান হয় না, সারা জীবন শুধু কেঁদেছে। আবার শুধু মেয়ে হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ একটা ছেলে সন্তান দাও। আবার শুধু ছেলে সন্তান হয়েছে, মেয়ের জন্য কান্নাকাটি করেছে, আল্লাহ একটা কন্যা সন্তান দাও। আল্লাহ শুধু কাউকে ছেলেই দিয়েছে, কাউকে মেয়েই দিয়েছে, আবার কাউকে সন্তানও দেয় নাই। জীবনে সুন্দর একটা বাড়ি করতে পারে নাই, কান্না করেছে, শুধু কান্না করেছে। কিছু স্বপ্ন পূরণ হয়েছে, আর কিছু স্বপ্ন পূরণ হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দাগুলো এই স্বপ্ন নিয়ে যখন দণ্ডায়মান হবে, দেখবে তার আমলনামায় এত বড় বড় নেকির কাজ, ওই ব্যক্তি নিজেই অবাক হয়ে যাবে, আল্লাহ এই নেকির কাজ তো আমি করি নাই, আমি তো গরিব মানুষ ছিলাম। এই যে 100 বার হজের সওয়াব, 100 কোটি টাকা যাকাত দেওয়ার সওয়াব, 100টা মসজিদ নির্মাণ করার সওয়াব, বিশাল বিশাল মাদ্রাসা নির্মাণ করার মতো সওয়াব, আল্লাহ এই নেকির কাজগুলো তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা কত কিছু তুমি আমার কাছে চেয়েছো, তোমাকে আমি দেই নাই, কিন্তু তোমার একটা দোয়াও আমি বিফলে রাখি নাই। মুমিন বান্দার জবান এমন চমৎকার জবান, জবান দিয়ে বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে, মোটেও দেরি করে না। আল্লাহ বলেন, আমি তোমাকে না দিয়ে কিছু দিয়েছি, দুনিয়ায় কিছু দিয়েছি, আর বাকি সব হাসরের ময়দানে দেব বলে জমা করে রেখেছি। সুবহানাল্লাহ।